বর্তমানে যে কোয়ার্টারলি রেজাল্টের সিজন চলছে সেখানে ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট রিপোর্ট পাবলিশ হলো এবং এই কোয়ার্টারলি রিপোর্টে দেখা যাচ্ছে রিলায়েন্সের রেভিনিউ গ্রোথ তো একদিক থেকে হয়েইছে, কিন্তু যদি দেখা হয় তাদের নেট প্রফিট বা তার যে অপারেটিং প্রফিট মার্জিন সেই প্রত্যেকটা জিনিসই কমেছে। রিলায়েন্সের যে বিজনেস ডাইভার্সিফিকেশন করা আছে সেই দিকটার দিকেও যদি আমরা তাকাই তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম বিজনেস সম্পূর্ণভাবে ডাউন। এটা কেবলমাত্র এই ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে পেট্রোলিয়াম প্রাইস বেড়ে যাওয়া, রাশিয়ার ওপর স্যাংশন, এই সমস্ত কিছুর জন্য রিলায়েন্সের পেট্রোলিয়াম বিজনেস সম্পূর্ণভাবে ডাউন। রিটেল বিজনেসের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে রিটেল বিজনেস কমপ্লিটলি ফ্ল্যাট। কেবলমাত্র রিলায়েন্সের যে বিজনেসটা এই কোয়ার্টারে সবথেকে ভালো গ্রোথ দেখিয়েছে সেটা হচ্ছে রিলায়েন্স জিও, অর্থাৎ এই ক্ষেত্রে 13% কাছাকাছি আমরা গ্রোথ দেখতে পাচ্ছি রিলায়েন্স জিওর মধ্যে। টোটাল অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ ARPU যদি দেখা হয় জিওর ক্ষেত্রে তাহলে সেটার পরিমাণ আজকের ডেটে 214 টাকার কাছাকাছি। তো এই সমস্ত কিছু নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা মোটেও ভালো নয়, কিন্তু নিজেদের ইনভেস্টারদেরকে এই বিষয়টাতে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা ইনভেস্টারকে ধরে রাখার জন্য রিলায়েন্স 6 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। আপনার কাছে যদি রিলায়েন্সের শেয়ার থেকে থাকে তাহলে আগামী কিছু দিনের মধ্যেই আপনি এই ডিভিডেন্ডটা পেতে চলেছেন।